Hello my lovely friends, welcome back to my channel Bite and Munch. আশা করি আপনারা সকলে ভালো আছেন। হাজির হয়ে গেছি আজকে বাঁধাকপির একটা সুস্বাদু কোফতা কারির রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই কোফতা কারিটা আমি কিভাবে বানাচ্ছি। অত্যন্ত সহজ এবং স্বাদে অতুলনীয় বাঁধাকপির কোফতা কারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম বাঁধাকপিটা ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছি। এবার এতে মেশাবো স্বাদ মতন নুন। আমি এরপরে কোফতাটাতে একটুও নুন মেশাবো না, তাই আমি মোটামুটি একটু বেশি নুনটা নিয়েছি। দিয়ে ভালো করে বাঁধাকপির সঙ্গে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে মিনিট 15 বা আধ ঘন্টা মতন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে বাঁধাকপি থেকে জলটা বেরিয়ে যায়। আধ ঘন্টা পর ঢাকাটা সরিয়ে বাঁধাকপিটা থেকে জলগুলোকে আমি ভালোভাবে স্কুইজ করে একদম চিপে চিপে জলগুলো এভাবে বের করে দেব। একদম যতটা পারবেন হাতে করে চিপে চিপে জলগুলোকে বের করে একটা আলাদা জায়গায় রেখে দেবেন। আমাদের বাড়িতে বাঁধাকপি কেউ খেতে চায় না, তাই ভাবলাম যদি কোফতা বানিয়ে খাওয়া যায় তাহলে কেমন হয়। বানিয়েছিলাম, এত ভালো হয়েছিল, এত টেস্টি হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি। পারলে আপনারাও একবার ট্রাই করবেন, খুবই সুস্বাদু হয়েছিল। চলুন এটার একটা মশলা বানিয়ে নিই। আমি এখানে একটু পোস্ত, কয়েকটা কাজু আর মৌরি ভালোভাবে পেস্ট করে রেখেছি। এই যে বাঁধাকপিটা আমরা ভালোভাবে স্কুইজ করে রেখেছিলাম, এতে আমি জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়েছি। হাফ টিস্পুন গোলমরিচ, হাফ টিস্পুন আমচুর পাউডার, হাফ টিস্পুন ধনে পাউডার, 2 বড় চামচ আমি এখানে বেসন দিয়েছি। বেসনটা আপনারা কম বেশি যতক্ষণ না বলসগুলো ভালোভাবে বাইন্ডিং হচ্ছে ততক্ষণ আপনি বেসনটা দিতে পারেন। 2 থেকে 3 চামচের মধ্যেই হয়ে যাবে। তার সাথে অ্যাড করেছি হাফ টিস্পুন হলুদ। এই সবগুলো জিনিস একসাথে আমি এখানেতে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করার পর এটাকে দিয়ে আমি বলস বানাবো। বলস বানানোর পর তার মধ্যে আমি একটা করে করে কিশমিশ দিয়ে দেব ভেতরে, যাতে খাবার সময় মুখে বেশ মিষ্টি মিষ্টি লাগে। এটা আপনাদের উপরে, আপনারা ভেতরে বলসের মধ্যে কিছু দিতেও পারেন বা আপনারা এটাকে স্কিপও করতে পারেন। কিশমিশ দিলে ভালোই লাগবে খেতে, আপনারা চাইলে এটাকে অবশ্যই স্কিপ করতে পারেন। এভাবে আমি বলসগুলো সবকটা বানিয়ে নিয়েছি, দেখুন। এবার এই বলসগুলোকে আমি ফ্রাই করে নেব। আমি একটুখানি বেশি তেল নিয়েছি যাতে ভালোভাবে ফ্রাই হয়ে যায়। তেলটা যখন গরম হয়ে যাবে, আমি সাদা তেল নিয়েছি, তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তাতে বলসগুলোকে একটা একটা করে দিয়ে দেব। দিয়ে মোটামুটি মিডিয়াম ফ্লেমেতে রাখবেন, লো টু মিডিয়াম ফ্লেমেতে, যাতে ভালোভাবে ভেতর পর্যন্ত ভাজা হয়ে যায়। 5-7 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। বলসগুলোকে আলাদা করে আমি সরিয়ে রেখে দেব। দিয়ে বাকি বলসগুলোকে আমি আবার ভেজে নেব। বলসগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা জায়গায় আমি 3 টেবিল স্পুনের মতন হোয়াইট অয়েল নিয়েছি, দিয়েছি 5 ফোড়ন আর দিয়েছি 2 তেজপাতা। লো ফ্লেমে এটাকে খানিকক্ষণ নাড়িয়ে নেবার পর আমি এতে অ্যাড করব কুচিয়ে রাখা টমেটো। একটা বড় টমেটো আমি দিয়েছি। টমেটোটা দেবার পর আমি এতে অ্যাড করব একটুখানি নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি করে গলে যায়। এটাকে মিডিয়াম ফ্লেমেতে আপনাদেরকে ফ্রাই করতে হবে। 3-4 মিনিট ভাজার পর দেখবেন টমেটোটা ভালোভাবে গলে গেছে, কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এতে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম পোস্ত, কাজু আর মৌরি দিয়ে, সেটা আমি এটাতে অ্যাড করে দেব। এটাকে মিশিয়ে নেবার পর ভালোভাবে এটাকে আমরা মিডিয়াম ফ্লেমেতে ফ্রাই করে নেব। খানিকক্ষণ এটাকে ফ্রাই করে নেবার পর যখন এটা থেকে জলটা অনেকটা এভাপোরেট হয়ে যাবে, এতে আমি অ্যাড করব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আপনারা এটার সাথে রেড চিলি পাউডারও ইউজ করতে পারেন। আমাদের বাড়িতে বেশি কেউ ঝাল খায় না, তাই শুধু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি ইউজ করেছি। এটাকে দিয়েও ভালোভাবে আমি ফ্রাই করে নেব। এবার এতে আমি অ্যাড করছি 2 টেবিল স্পুনের মতন ফ্যাটানো টক দই। যখন টক দইটা দেবেন তখন ফ্লেমটাকে একদম লোয়েতে রাখবেন। এবার এতে আমি অ্যাড করছি 1 টিস্পুনের মতন গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। যতক্ষণ না এটার থেকে
তেল বেরিয়ে যাচ্ছে, দেখুন তেল বেরিয়ে এসছে। এবার এটাতে আমি 1 চামচের মতন চিনি দিয়েছি, যেহেতু আমি এটাতে দই দিয়েছিলাম। ভালোভাবে এটাকে কষিয়ে নেবার পর এবার এতে আমি আন্দাজ মতন জল ঢালবো। জল দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে এটাতে ভালোভাবে একটা বয়েল আসার জন্য ওয়েট করব। যখন পুরো গ্রেভিটা ভালোভাবে ফুটে যাবে, এবার এতে আমি অ্যাড করব ভেজে রাখা কোফতাগুলো দিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিট একদম লো ফ্লেমেতে। 5-7 মিনিট পরেই আপনার বাঁধাকপির কোফতা কারি একদম রেডি হয়ে যাবে। এবার এটাকে আমি সার্ভ করব, আর গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, নানের সাথে, যে কোনো জিনিসের সাথে আপনারা খেতে পারবেন। তাহলে আপনাদের বাঁধাকপির কোফতা কারি কেমন লাগলো অবশ্যই যেন জানাবেন, এবং অবশ্যই যেন বাড়িতে একবার ট্রাই করবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। অনেক মেহনত করে ভিডিওস বানাই। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই যেন প্রেস করে দেবেন, তাতে আমার প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট বুধবার এবং শনিবার ঠিক দুপুর 12:30টার সময়। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।